আসসালামু আলাইকুম। একমাত্র মহানুভব পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদতসমূহের হুকুম আহকাম পুঙ্খানুপুঙ্খরূপে পালন করে সর্বোত্তম পন্থায় যাকাত আদায় করে খেটে খাওয়া এক দারিদ্র্য পীড়িত বয়োবৃদ্ধ ব্যক্তিকে তার উপার্জনের স্থায়ী অবলম্বন গড়ে দিতে একটি নতুন ভ্যান গাড়ি প্রদান করলেন ফরিদপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মহৎ হৃদয়ের কীর্তিমান ব্যক্তিত্ব, নাম প্রকাশ অনিচ্ছুক শ্রদ্ধাভাজন বন্ধু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। সমাজ এবং সমাজের অভাবগ্রস্ত নিরুপায় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকারী, এতিম দুর্দশাগ্রস্ত মানুষের অসঙ্গতি পূরণকারী, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান বিনির্মাণে এবং দারিদ্র্য পীড়িত মানুষের জীবনমান উন্নয়নকারী যে ঔদার্যপূর্ণ ব্যক্তিত্বের মহত্বপূর্ণ অবদান আছে মানবহিতৈষী ব্যক্তিত্বের জাকাতের অর্থের দ্বিতীয় পর্যায়ে এক বয়োবৃদ্ধ ব্যক্তিকে তার উপার্জনের সুব্যবস্থা করে দিতে তাকে মালামাল বহনের একটি নতুন এই ভ্যান গাড়িটি প্রদান করা হচ্ছে। উল্লেখ্য যে বয়োবৃদ্ধ এই ব্যক্তি জীবন জীবিকার তাগিদে বার্ধক্যে এসেও জীবনের কাছে হার মানেননি। তিনি দীর্ঘ প্রায় ৪০-৪৫ বছর যাবৎ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। দুর্ভাগ্যবশত তার ভ্যানটি পুরনো হয়ে অকেজো হয়ে যাওয়ায় তিনি উপার্জন করতে পারছিলেন না। উপার্জনের জন্য একটি ভ্যান গাড়ি কেনার অক্ষমতার কাছে হেরে গিয়ে একটি নতুন ভ্যান গাড়ি কিনে দেওয়ার কথা আমাকে জানান। জীবন সংগ্রামে লড়াই করে বেঁচে থাকার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাবেন তিনি। তার এই দৃঢ় মনোবল এবং কর্মনিষ্ঠাকে ফলপ্রসূ করতে, উপার্জনের মাধ্যমে তাকে স্বাবলম্বী করতে একটি নতুন ভ্যান গাড়ি তাকে প্রদান করা হচ্ছে। বেঁচে থাকার তাগিদে আজ থেকে জীবনযুদ্ধে পরিশ্রমী এ ব্যক্তির জীবনে নতুন দিগন্তের দুয়ার উন্মোচিত হলো। এই ভ্যান গাড়িটি যাকে প্রদান করা হচ্ছে, এখন আমরা তার সঙ্গে পরিচিত হব। আসেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলেন আমাদের চাচা। আমার নাম আবেদ আলী খান। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চরকুমড়া। চরকমলাপুর ব্রিজ পার হয়ে ব্রিজ পার হয়ে ডান দিকের ডান রাস্তায়। দিকে। আপনার বয়স কত হবে চাচা? বয়স তো 70 70, 75 70-75। আপনি ভ্যান চালান কত বছর যাবত? 40-45। 40-45 জি। বছর, সেটা আমরা জানতে পেরেছি। জি। এই বৃদ্ধ বয়সে আপনি ভ্যান চালাতে আপনার কষ্ট হয় না? কষ্ট হলে কি করবো, পেটের তো ছেড়ে খাওয়া লাগবে। পেটের তাগিদে আপনাকে এই কষ্ট করেই জীবন সংগ্রামে জি। লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে। আপনার জন্য আমাদের সকলের দোয়া এবং শুভকামনা থাকবে। আপনি এই ভ্যানের মাধ্যমে উপার্জন করে আপনি আপনার নিজের প্রয়োজন, পরিবারের অভাব দারিদ্রতা দূর করতে পারবেন। আপনার জন্য আমাদের সকলের দোয়া থাকবে ইনশাআল্লাহ। আপনি যে নতুন এই ভ্যানটি পেলেন আজকে, আপনার কেমন লাগছে? এটা আমার কামার ব্যবস্থা হলো, আমি বাল বাচ্চা নিয়ে আমি বাঁচতে পারি। আমি খুব খুশি হয়েছি, আল্লাহ আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি। এই ভ্যানটা আমাকে যে দিচ্ছে তার পরিবারের জন্য, তার সবার জন্য আমি দোয়া করব এবং আমি বাল বাচ্চা নিয়ে বসে থাকবো। আমরাও দোয়া করব এই বয়োবৃদ্ধ ব্যক্তির উপার্জনের যিনি এই ব্যবস্থা করলেন, আমার শ্রদ্ধাভাজন বন্ধু, তার এই উপকারার্থে এই ভ্যানটি প্রদানের সর্বোত্তম ফজিলত আল্লাহ পাক তাকে দান করুন। এই বয়োবৃদ্ধ লোকটির বেঁচে থাকার অবলম্বন যিনি গড়ে দিলেন, মহান রব্বুল আলামিন তার প্রতি মহানুভব হন, অনুগ্রহশীল হন, সদয় হন। আমরা সকলে তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তার এই নেক আমলকে কবুল করুন এবং এই উত্তম পন্থায় জাকাত আদায়কে কবুল করুন। ভ্যানটি চাচা আপনাকে প্রদান করা হচ্ছে, আপনি গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। জাকাত একটি আরবি শব্দ যার আবিধানিক অর্থ পরিশুদ্ধকরণ, পবিত্র করা, বৃদ্ধি পাওয়া, বরকত হওয়া ইত্যাদি। জাকাত আদায়ের পূর্বে তা আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সম্পদ পবিত্র করার উদ্দেশ্যে দিচ্ছি, এ নিয়ত করা অপরিহার্য। পরিকল্পিতভাবে জাকাত প্রদান সমাজকে দারিদ্র্যমুক্ত এবং স্বাবলম্বী করতে একটি স্থায়ী ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। জাকাতের অর্থে কর্মক্ষম অভাবী ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে উপার্জনের স্থায়ী ব্যবস্থা করে দিয়ে স্বাবলম্বী করতে ব্যবহার করা উত্তম। ইসলাম আমাদের দিয়েছে একটি ভারসাম্যপূর্ণ সর্বোত্তম জীবনবিধান, জাকাত ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করে সমাজে ভারসাম্য রক্ষার্থে দ্বিতীয় হিজরি শাওয়াল মাসে জাকাতকে প্রত্যেক সামর্থ্যবানদের জন্য ফরজ করে দিয়েছেন। জাকাত আদায়কারী সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, জাকাত ঈমানের একটি অপরিহার্য অংশ যা ঈমানকে পরিপূর্ণ করে তোলে। জাকাত সম্পদের ময়লা দূর করে এবং আদায়কারী আত্মাকে পবিত্র করে এবং তার আখিরাতে মহান পুরস্কারের অধিকারী হন, যা তাদের আত্মশুদ্ধি ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে উৎসাহিত করে।
জাকাত আদায়কারীদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং তিনি তাদের সাহায্য করেন। আল্লাহ তাদের জন্য মহান পুরস্কারের ওয়াদা করেছেন, যা তাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনে। যারা জাকাত আদায় করেন তারা সফলকাম ও কামিয়াবিদের অন্তর্ভুক্ত হয়। জাকাত আদায়কারীদের জন্য ফেরেশতারাও দোয়া করেন। জাকাত দিলে সম্পদ কমে না, বরং তাতে বরকত আসে এবং বৃদ্ধি পায়। জাকাত প্রদান আল্লাহর প্রতি আনুগত্য ও তার নির্দেশ পালনের একটি সুস্পষ্ট নিদর্শন। আল্লাহ তাদেরকে সফল ও জান্নাতের অধিকারী হিসেবে গণ্য করেছেন এবং তাদের জন্য রহমত ও বরকত বর্ষণ করেন। কোরআনে বহু জায়গায় সালাতের পাশাপাশি জাকাতের হুকুম দেওয়া হয়েছে, যা এর গুরুত্ব বোঝায়। একটি হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায়কারী ও তার পরিবারের জন্য দোয়া করতেন, হে আল্লাহ, তুমি তার সম্পদ বৃদ্ধি করো ও তাকে বরকত দাও এবং পবিত্র করে দাও। তাদের উপর রহমত বর্ষণ করো, তাদের জাকাত কবুল করো এবং এর বিনিময়ে তাদের উত্তম প্রতিদান দাও, যা তাদের দুনিয়া ও আখিরাতে ভয় ও দুঃখ দূর করে। জাকাত আদায়কারী এবং তার পরিবারকে আল্লাহর পক্ষ থেকে ভয় ও দুঃখ থেকে নিরাপত্তা এবং প্রশান্তি দেওয়া হয় বলে কোরআনে উল্লেখ আছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস থেকে জানা যায়, রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাকাত আদায়কারী বান্দাকে তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করবেন। পরম করুণাময় মহান আল্লাহ তাআলা তার ওয়াদা অনুযায়ী জাকাত আদায়ের প্রতিদান স্বরূপ আল্লাহ পাক তার এই নেককার বান্দার জাকাত আদায়কে কবুল করুন। তার সম্পদকে পবিত্র করুন, তার সম্পদে অধিক বারাকা দান করুন, তার সম্পদকে বৃদ্ধি করতে করতে পাওয়ারসম করে দিন, তাকে দুনিয়া এবং আখিরাতে অশেষ কল্যাণ দান করুন, তাকে এবং তার পরিবারের সকলকে সকল প্রকার আসমানি ও জমিনি বালা মুসিবত বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করে সমৃদ্ধি ও প্রশান্তিময় জীবন দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জাকাত আদায়কারী নেককার বান্দাকে রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় তারা আরো সেই সুশীতল ছায়াতলে আশ্রয় দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ তাআলার নির্দেশিত বিধান পালন করে শ্রদ্ধাভাজন বন্ধু এই বয়োবৃদ্ধ ব্যক্তির উপার্জনের যে অবলম্বন করে দিলেন, আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ পাক তাকে এই জাকাত আদায়ের সর্বোত্তম প্রতিদান দিন। মহান রব্বুল আলামিন তাকে এবং তার পরিবারের সকলকে সকল প্রকার আসমানি জমিনি বালা মুসিবত বিপদ থেকে হেফাজত করুন, তার সম্পদকে হালাল করুন, তার সম্পদকে বৃদ্ধি করতে করতে পাহাড় সম করে দিন। মহান আল্লাহ তাআলা তার পরিবার পরিজন সকলকে তার রহমতের আশ্রয় প্রতিপালন করুন। আমিন। আমি শ্রদ্ধাভাজন বন্ধুর প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা এবং এই উপকারভোগী বৃদ্ধ লোকটির পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা। পরিশেষে আবারও শ্রদ্ধাভাজন বন্ধুর প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা এবং সকলকে আমার শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।